মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংকিং ও আর্থিক খাত সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি, কর ও রাজস্ব নীতি সংস্কার সহ অন্তত ১০ দফায় অর্থনীতিকে কিভাবে ঠেলে সাজানো হবে এমন পরিকল্পনা আগেই প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কিন্তু আগামী সরকারের এত সব কার্যক্রম বাস্তবায়নের সবচেয়ে বড় অন্তরায় দুর্নীতি। আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া আমলাতন্ত্র আর দলীয় নেতাকর্মীদের অর্থ উপার্জনের কৌশল হিসেবে চাঁদাসহ অবৈধ নানা সুযোগ সুবিধা বন্ধ করে আইনের শাসন প্রতিষ্ঠা করাকেই প্রথম চ্যালেঞ্জ বলে মনে করছেন কৃষি ও ওষুধ শিল্পের সাথে জড়িত এই ব্যবসায়ী। দেখুন, আমাদের দেশের প্রধান সমস্যা হলো দারিদ্র্য, মানুষ গরিব। মানুষ গরিব হওয়ার প্রধান কারণ হলো যে রাষ্ট্রের যন্ত্রের রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকে গেছে। দুর্নীতির কারণে বৈষম্য তৈরি হয়েছে, একজনের সুবিধা আরেকজন নিয়েছে। ফলে এই সরকারের কাছে সবার আগে যেটা দরকার, এই দুর্নীতি বন্ধ করার জন্য তাকে ল রিফর্ম করতে হবে। অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে সুদের হার বৃদ্ধিসহ নগদ অর্থের সরবরাহ কমিয়ে এনেছে। এতে বিনিয়োগ সহ কমেছে অর্থনীতির গতিশীলতা। ফলে অর্থনীতির গতি ফিরিয়ে আনাই অন্যতম চ্যালেঞ্জ বলে মনে করছেন ডিসিসিআইয়ের প্রেসিডেন্ট। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। আমরা বিশ্বাস রাখি যে একটা শক্ত সরকার, একটা খুব সংখ্যাগরিষ্ঠ একটা সরকার আসছেন, ওনারা কিছু স্ট্রিক্ট প্রিন্সিপালের ডিসিশন যদি নেন, আগামী ২-৩ বছরের মধ্যেই আমাদের দেশের অর্থনীতিটা একটা শক্ত অবস্থানে পৌঁছাবে। তার মতে গেল সরকারের বন্দর, এলডিসি সহ অমীমাংসিত বিভিন্ন বিষয়ে আরও দক্ষতার সাথে বাস্তবায়ন চ্যালেঞ্জ থাকছে আগামী সরকারের। আমাদের যথেষ্ট রিজনস আছে গত ৫ বছরে, এগেইন যেটা বললাম, কোভিড এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে এবং একটা পলিটিক্যাল ২০২৪-এর গণ অভ্যুত্থানের কারণে আমাদের ইকোনমিক অনেকগুলো চ্যালেঞ্জের মুখে আমরা পড়ে গেছি। এই জন্যই আমাদের দাবি, আমরা নবনির্বাচিত সরকারের কাছেও আমাদের শক্ত দাবি থাকবে, কারণ এটা কিন্তু জাস্ট অ্যাপ্লিকেশন করলে হবে না, এটা কিন্তু ডিপ্লোম্যাটিক চ্যানেলে ওনাদেরকে তদবির খুব স্ট্রংভাবে করতে হবে। এই অর্থনীতিবিদ বলছেন অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতি সংস্কারের উদ্যোগ নিয়েছে, তবে তার সঠিক বাস্তবায়নই হবে আগামী সরকারের চ্যালেঞ্জ। প্রয়োজনটা এবং কৌশলটা এমনভাবে, এবং এটার এই ধরনের রিফর্মের নেচারটা এরকম, আপনি একটা দুটা আইসোলেটেড ওয়েতে করলে সেটার খুব বেনিফিট পাওয়া যায় না। এগুলো সামগ্রিকভাবে আমরা যেটাকে বলি সিস্টেম্যাটিক, কম্প্রিহেন্সিভ, ইন্টিগ্রেটেড, টাইম বাউন্ড রিফর্ম, সেই জায়গাটায় আমরা সরকার কি সেটা পারবে? সেই জায়গাটা আমি মনে পারতে হবে তাদেরকে। সংশ্লিষ্টরা বলছেন বিক্ষিপ্ত উদ্যোগ নয়, বরং অর্থনীতিকে টেনে তুলতে নিতে হবে সমন্বিত উদ্যোগ। রিয়াজ সাজান, দেশ টিভি, ঢাকা।